ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ের বিরুদ্ধে নির্ধারিত সময় ৩০ দিনের মধ্যে আপিল না করলে গ্রেপ্তার হলেই তার মৃত্যুদণ্ড কার্যকর হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হোসাইন তামিম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। ট্রাইব্যুনাল আইনের ২১ নম্বর ধারায় দণ্ডপ্রাপ্ত আসামিদের আপিলের অধিকার দেওয়া হয়েছে। এই ধারার ৩ উপধারায় বলা হয়েছে দণ্ড ও সাজা প্রদান অথবা খালাস অথবা কোনো সাজা দেওয়ার তারিখ থেকে ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। এই সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর কোনো আপিল গ্রহণযোগ্য হবে না। আর ২১ নম্বর ধারার ৪ উপধারায় বলা হয়েছে আপিল করার তারিখ থেকে ৬০ দিনের মধ্যে তা নিষ্পত্তি করতে হবে। দেশে ফৌজদারি বিচার ব্যবস্থায় ২টি পদ্ধতি রয়েছে বলে জানান প্রসিকিউটর তামিম। যেসব আইনে আপিলের সময়সীমা উল্লেখ নেই সেখানে তামাদি আইন অনুযায়ী সময়সীমা নির্ধারণ হয়। এক্ষেত্রে সময় পেরিয়ে গেলেও তামাদি আইনের ৫ ধারায় ডিলে কন্ডোনেশনের সুযোগ থাকে, অর্থাৎ নির্ধারিত সময় পেরোলেও আপিলের জন্য বিলম্ব মওকুফের আবেদন করা যায়। কিন্তু বিশেষ আইনগুলোতে যেখানে সময়সীমা স্পষ্টভাবে বলা আছে সেখানে নির্ধারিত সময় পার হলে আর বিলম্ব মার্জনার সুযোগ নেই। সেক্ষেত্রে ৩০ দিন পার হলেই আবেদন করার পথ বন্ধ হয়ে যায়, আর তখনই সরকার রায় কার্যকর করতে পারে। এদিকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং ভারতের কাছে আসামি হস্তান্তরের প্রক্রিয়া শুরুর অপেক্ষায় ২ মন্ত্রণালয়। তবে রায় প্রকাশের একদিন পরও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান অসুস্থ থাকায় অনুলিপি এসব মন্ত্রণালয়ে পাঠানো সম্ভব হয়নি। এর আগে গেল সোমবার জুলাই-আগস্ট আন্দোলন দমনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের দায়ে একটি মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। অরিত্র বাসু, কালবেলা।